হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের একটা নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, আজকের আপডেটটি একটু ভিন্ন। অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রিন্টার ব্যবহার করে থাকি এবং সেই প্রিন্টারের থেকে কিন্তু বিভিন্ন প্রকার কাগজ প্রিন্ট আউট করি, সেক্ষেত্রে ছবিও প্রিন্ট আউট করে থাকি। তো প্রিন্ট আউট যখন আমরা বের করি, তোমাদের প্রিন্ট আউটে যদি এরকম সাদা দাগ বের হয় তাহলে তোমরা কি করবে? এটি কিন্তু খুব সহজ একটি সমস্যা, যেটি প্রায় অনেকেই দেখেছে, বা যাদের প্রিন্টার নতুন তারাও কিছুদিন পর কিন্তু এই সমস্যাটি ফেস করবে। তো এই সমস্যার সমাধান কি, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি এই সমস্যাটি তোমাদের প্রিন্টারে দেখা দেয়, তো তোমরা কিন্তু বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করতে পারবে ছোট্ট একটি কাজের মাধ্যমে। তো কি করবে, তোমরা তোমাদের যে উইন্ডোজ আছে, উইন্ডোজে এখানে এসে ক্লিক করবে হচ্ছে প্রিন্ট অ্যান্ড স্ক্যান লিখবে। স্ক্যান লিখলে দেখতে পারবে এই যে এখানে অপশনটি আছে, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে বা তোমাদের সিস্টেমে যতগুলি প্রিন্টার সেট আছে সবগুলি শো করবে। তো এখানে 3110 সেট আছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ম্যানেজ বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বাঁদিকে দেখতে পারবে লেখা আছে প্রিন্টিং প্রেফারেন্স। এই যে অপশনটি আছে নিচ থেকে 2 নম্বর, এই প্রিন্টিং প্রেফারেন্সে ক্লিক করবে। প্রিন্টিং প্রেফারেন্সে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ উপরে মেন, মোর অপশন এবং ডান দিকে মেনটেনেন্স বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে এরকম কিছু অপশন সামনে শো করবে। প্রথমে আছে নজেল চেক, তারপরে আছে হেড ক্লিনিং, তারপরে আছে পাওয়ার ক্লিনিং। তো আমাদের আজকে যে প্রথম স্টেপ নেব, সেই প্রথম স্টেপটি হচ্ছে নজেল চেক। নজেল চেকের মধ্যে যখনই ক্লিক করব তোমাদের কাছে কিছুক্ষণ সময় নেবে। আর সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি কথা, তোমাদের যে প্রিন্টারটি আছে ওটি কিন্তু অন রাখতে লাগবে। তো অন তোমরা করার পর এখানে নজেল চেকে ক্লিক করার পর তোমাদের সামনে এই অপশনটি আসবে। তো এখানে একটি আছে হলো ক্যান্সেল, আর একটি আছে প্রিন্ট। এই প্রিন্টে ক্লিক করবে। তো প্রিন্টারে অবশ্যই একটি পেজ দেবে। যখন তোমরা প্রিন্টে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি পেজ প্রিন্ট হয়ে বের হবে। তো এখানে যেটি দেখার বিষয় সেটি হচ্ছে যে নজেল ঠিক আছে কিনা। কি করে বুঝবে? দেখো ব্ল্যাক যে লেখাটি আছে এখানে প্রতিটি লাইন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ডান দিকে দেখো কালারের ক্ষেত্রে ইয়েলো, ম্যাজেন্ডা, শিয়ান, এই শিয়ানের ঘরে দেখো নিচ থেকে 2 নম্বরে কিন্তু গ্যাপ আছে, অর্থাৎ এখানে কোনো না কোনো জায়গায় কিছু ফল্ট আছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখো 2 নম্বর দাগটি পয়েন্টটি দেখো ফাঁকা আছে। তো এখানে যাতে পরিপূর্ণভাবে দাগটি আসে তার জন্য কি করতে হবে, 2 নম্বর যে অপশনটি আছে হেড ক্লিনিং, এই হেড ক্লিনিংয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই অপশনটি আসবে, এখান থেকে করবে হলো স্টার্ট করার পর তোমাদের সামনে একটি লোডিংয়ের অপশন খুলবে। তো ওখানে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। তো সেখানে সেই সমস্ত যে সময়টি লাগবে ওই সময়টি দেবে। দেওয়ার পর তোমরা আবার নজেল চেকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে সেম আবার কিন্তু ওই রকমই একটি পেজ খুলে আসবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে 2-3বার করেছিলাম। দেখতে পাচ্ছ প্রথমে একবার হলো নিচে, অর্থাৎ শিয়ান যে কালারটি আছে সেখানে। দ্বিতীয়বার যখন চেক করলাম তখনও কিন্তু শিয়ানের কালারটিতে সমস্যা দেখা যাচ্ছে, অর্থাৎ তখন অবধি কিন্তু ঠিক হয়নি। অর্থাৎ যতবার তোমাদের হেড ক্লিনিং পরিষ্কারভাবে এই দাগগুলি না শো হচ্ছে ততক্ষণ কিন্তু হেড ক্লিনিং করতে হবে। তো বন্ধুরা, 2বার যখন হেড ক্লিনিং করলাম তখন দেখলে যে শিয়ান কালারে কিন্তু বর্ডারটি গ্যাপ ছিল। তো 3 নম্বর অর্থাৎ তৃতীয়বার যখন আমি হেড ক্লিনিং করলাম সেক্ষেত্রে কি হলো, একটু ভিন্ন বলতে ম্যাজেন্ডা কালারে দেখো এখানে কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ, ওই জুম করে দেখাচ্ছি। এ দেখো ম্যাজেন্ডাতে এ দেখো একটি পয়েন্ট আছে ফাঁকা, এখানে একটি পয়েন্ট আছে ফাঁকা। এর অর্থ হলো আবার আমাদেরকে ক্লিনিং করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা 2-3-4বার ট্রাই করবে, 5-6বার ট্রাই করবে। তা সত্ত্বেও যদি না হয় তখন তোমরা কি করবে, অর্থাৎ এটি হলো তোমাদেরকে সেকেন্ড পদ্ধতি বললাম, যেখানে এইভাবেও হয়ে যায়, কোনো ক্ষেত্রে এইভাবেও কিন্তু হয়ে যায়। তো 3 নম্বর অর্থাৎ ফাইনাল যে স্টেপটি আমরা এখন নেব সেটি হচ্ছে বন্ধুরা, আমার ক্ষেত্রে ম্যাজেন্ডা যে কালারটিতে আছে দেখো এখানে ব্ল্যাঙ্ক চলে এসছে, এটি কিন্তু পরিপূর্ণ দাগ বসবে। তো সেই প্রবলেমটি সলভ করার জন্য দেখো আমি ম্যাজেন্ডার যে ক্যাপটি আছে সেটি কিন্তু খুলে নিয়েছি। এবার কি করতে হবে, খুলে নেওয়ার পর 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছ পাওয়ার ক্লিনিং, এই পাওয়ার ক্লিনিংয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই পাওয়ার ক্লিনিংয়ে যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এই অপশনটি খুলবে। তারপর তোমরা এখান থেকে করবে হলো নেক্সট করার পর তোমাদের কাছে এখানে 2টি অপশন আছে, এই 2টি অপশনে টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দিয়ে তোমরা করবে হলো নেক্সট।
আর নেক্সট করার আগে বন্ধুরা তোমাদের যেই কালারটিতে সমস্যা দেখা দিচ্ছে সেই কালারের ক্যাপটি কিন্তু খুলে নেবে। খুলে নেওয়ার পর তোমরা এখান থেকে করবে হলো নেক্সট, ঠিক আছে। আর এই 3 নম্বর যে স্টেপটি দেখাচ্ছি এটি কিন্তু তোমরা 12 ঘন্টার মধ্যে একবারই করতে পারবে, এটি কিন্তু বেশি ঘন ঘন করা যায় না, অর্থাৎ এটি কিন্তু ফাইনাল স্টেপ। এখানে পরিষ্কার দেখো বলে দিয়েছে ইউ মাস্ট ওয়েট 12 ঘন্টা অর্থাৎ 12 আওয়ার বিফোর ইউ ট্রাই ইট এগেন, অর্থাৎ 12 ঘন্টা পর তোমরা আবার এই ট্রাইটি করতে পারবে। তো আমি এটি কিছুক্ষণ আগেও করেছি, করে নেওয়ার পর ফাইনাল যে রেজাল্টটি আসলো দেখতে পাচ্ছ ম্যাজেন্ডা কালারে কিন্তু লাইনগুলো পরিষ্কার এখন বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় যখন আমি একটি ছবি প্রিন্ট করলাম তখন কিন্তু প্রিন্টের কোয়ালিটি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ছবিতে কোনো সাদা দাগ পড়ছিল না। বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদেরকে দেখালাম এই কারণ এই সমস্যাটি কিন্তু প্রায় অনেকেই ফেস করেছে। তো তোমরা যারা এই তথ্যটি জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা জানে না তাদেরকে জানাতে সাহায্য করবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে। তো দেখা হচ্ছে পরে আর একটি নতুন আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।